নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। অল্প কিছু গল্পকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এর আগের দিন জুঁই ফুলের রুমাল গল্পটির প্রথম পর্ব তোমাদেরকে শুনিয়েছিলাম। আজকে দ্বিতীয় পর্বটি। পরের দিন ঘাস খেতে বেরিয়ে খরগোশ দুটোও দেখলো অচেনা কটা লোক গাছেদের গায়ে কি যেন সব লিখছে চক করে দিয়ে। ও মা, এসব কি কাণ্ড! শহরে মানুষ দেখেই চেঁচিয়ে মেচিয়ে উঠল পাখিরা। টিয়া সবাইকে ডেকে বলল, শোনো, কাঠবিড়ালি বউ আসল কথাটা বলতে গিয়ে কেঁদেই ফেললো চিকচিক করে। তারপর এদিক থেকে ওদিকে খবরটা ছড়িয়ে পড়ল হঠাৎ। লিপি বাবাকেও কিছু বলল না, মাকেও না, শুধু সুধা দিদি, টুসি, লুচি আর টুপাইকে কি যেন বলে এলো কানে কানে। বিট্টু ওদের পিকু দিদি, দোলন, বাচ্চু দাদা, পল্টন, টাপলু, গাবলু, ছোটন আর পম্পি সবাইকে বলে রাখলো খবরটা। গাছেরাও জানতো না, পাখিরাও না। শহর থেকে কাঠুরেরা কবে আসবে শুধু জানতো মল্লিকবাবুদের বাড়ি। কিন্তু লিপিরা, টুসিরা আর বিট্টুরা কেমন করে জানলো? একটা করে গাছকে জড়িয়ে ধরে সেদিন কিনা দাঁড়িয়ে পড়ল সবাই। কাঠুরিরা বলল, সরো, আমরা গাছ কাটবো। ওরা কেউ কথা বলল না। মল্লিকবাবুর বড় ছেলে খবর পাঠালো পুলিশকে। বড় দারোগা নিজে এলেন সব শুনে। বাগান জুড়ে ছোটদের দেখে তিনি তো হেসেই ফেললেন হো হো করে। বললেন, না না, আমি তোমাদের ধরতে আসিনি। তাহলে? বড় দারোগা একটা সেপাইকে ডেকে বললেন, যাও, এদের সবার জন্য চকলেট নিয়ে এসো দুটো করে। কাঠুরিরাও হা হয়ে গেল তখন। শোনো, বড় দারোগা লিপির দু কাঁধে হাত রেখে বললেন, কেউ তোমাদের একটা গাছও কাটতে পারবে না এখান থেকে, বুঝলে? আমার হুকুম। কথাটা শুনেই আনন্দে চোখ দুটো ঝাপসা হয়ে গেল লিপির। গাছের ডালে ডালে বসেছিল পাখিরা। টিয়া বলল, আমরা ওদের কিছু দেব না। বাবুইগিন্নি মুচকি হেসে বলল, দেব বই কি, এই সময় তো জুঁই ফুলের মালা। যাও, তোমরা যে যা পারো তুলে নিয়ে এসো আমার কাছে। বেনে বউ বলে, কি করবে এত ফুল দিয়ে? বাবুইগিন্নি মুখের ভাবখানা বড় দারোগার মতো করে বলল, ওদের জন্য রুমাল বুনবো একটা করে, ছোট ছোট রুমাল।